বারবিকিউ। এটা হচ্ছে আমাদের রুম। এটা সাইজটা হিউমাঙ্গাস। মাই চ্যানেল, দিস ইজ আরিন্দাম এন্ড ইউ আর ওয়াচিং বঙ্গাজা। কলকাতা থেকে 1-2 দিনের ছুটি কাটানোর জন্য আদর্শ বেশ কয়েকটা জায়গা রয়েছে, যেরকম দীঘা লোকজন বেশিরভাগ সময় যায়, মন্দারমণি। বাট তাছাড়াও কিছু নতুন নতুন জায়গা হয়েছে আমরা কলকাতায় জানি, যেরকম উড়িষ্যার সাইডে, বালাসোরের সাইডে। তো সেরকমই একটা জায়গা এক্সপ্লোর করতে এই ভিডিওটা, যেটা হচ্ছে ধুবলাগুড়িতে। তো আমরা যাচ্ছি আজকে ধুবলাগুড়ি, 1-2 দিনের প্ল্যান। তো এতক্ষণ ধরে তো সবে এলাম। যেতে গিয়ে আমরা ওয়েদারটা ভালো পেয়ে গেছি, যেটা আমি চিন্তা ছিল যে ওয়েদারটা পাবো কিনা। এখন একটু রোদ কমেছে, হালকা ঠান্ডা আছে, একটু ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, 18টা আলুর চপ খেলো সকালবেলা। এই এটা ফাইনালি পৌঁছে গেছি বালাসোরে। এটা হচ্ছে আমাদের পুরো টিম। ইন্ট্রোডাকশন পরে করে নেব। আর এটা হচ্ছে সিজা, এই যে এই মেয়েটা 4 প্যাকেট গুটখা খেলো আজকে ওর ট্রেনে। দুটো বিমল, দুটো শিকড়। বলছে জুবা কেশরি, বলো জুবা কেশরি। ঘুরতে যাওয়ার সময় সামনে বসা নিয়ে ঝামেলা। এরকম মেয়ে দেখেছো, ট্রেনের মধ্যে জানলা চাই, গাড়িতে উঠলে সামনে বসা চাই। আমি বলছি তুমি 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 ছাদে বসো, ছাদে দেখো জায়গা আছে করো। ফাইনালি ও ফাইনালি এতক্ষণে এসে পৌঁছলাম আমরা। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন জার্নি। স্টেশন থেকে গাড়ি পাঠিয়েছিল, তো গাড়ি করে আসলাম। যা গরম, এক্সপেকটেশন ছিল অনেক অনেক হাই, যে অ্যাটলিস্ট এখানে বৃষ্টি বাদল পড়বে। কোনো বৃষ্টির বহর নেই, তার মধ্যে এখানে এসি নেই। এটা একটা প্রবলেম। তো এই আর ক্যাম্পে এটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন, যেখানে এসি পাওয়া যায় না। তো বলছে যে এখানে কোনো ক্যাম্পে এসি নেই। এটা তো হতে পারে না, কোনো কোনো ক্যাম্পে এসি আছে, বাট এই ক্যাম্পে এসি নেই। এটা একটা প্রবলেম। চিটিং করতা হ্যায় তো। এটা হচ্ছে আর ক্যাম্প। এখান থেকে স্ট্রেট গেলে 150 মিটারে ইয়ে রয়েছে, সমুদ্র রয়েছে। এদিক থেকে আমরা এসছি। এটা নীলাদিদা। আর এগুলো হচ্ছে সুন্দর যে কালারফুল কটেজগুলো রয়েছে, এগুলো এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। আর ওদিকে রয়েছে কমন ওয়াশরুম জায়গা। আর এখানটাতে এমনি সন্ধ্যাবেলা বসার জন্য জায়গা বানিয়েছে। এমনি জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা নিয়ে কোনো কথা হবে না। জায়গাটা খুব সুন্দর লাগছে, গাছপালার মাঝখানে, পুরো এত বড় বড় ঝাউবনের মাঝখানে, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে কিচেন, বেশ সুন্দর পরিষ্কার। আর দাদু অসাধারণ রান্না করে। দাদু আগে আর্মিতে ছিল, রান্না খেয়ে আমি ফিদা হয়ে গেছি। অসাধারণ রান্না। কিচেনটা পরিষ্কার পুরো। যাই হোক, একটাই প্রবলেম, এরকমভাবে ঘামছি, গরম প্রচণ্ড। এক্সপেক্ট করেছিলাম বর্ষাকালে এসেছি তো বৃষ্টি পাবো, বৃষ্টির বও নেই এখানে, একটুকু বৃষ্টি নেই। আর রোদ, ঠাটা পোড়া রোদ। প্রবলেম, এটাতে খুব প্রবলেম হচ্ছে। যাই হোক, অ্যাডজাস্ট করতে হবে। চলো এবার লাঞ্চ করবো, খাওয়া দাওয়া করবো, তারপর সমুদ্রে যাবো। ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে। লাঞ্চে দেখা হচ্ছে। যখন ঘড়িতে 3:30 বেজে যায়, এরকম প্লেট দিয়ে লোকজন তাকিয়ে বসে থাকে চাতক পাখির মতো, খানা খাওয়া আয়েগা। 4টে বাজে, লাঞ্চের জন্য দেখো এই মেয়েটার মুখটা দেখো, খাবারের জন্য মরছে। গজব বেজতি। সো লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, পমফ্রেট মাছ ভাজা, আর চিংড়ি মাছের মালাইকারি। আর এই গন্ধের রয়ে গেছে এরা দুজন। খেয়ে বলছি কেমন ছিল।
আর খেতে খেতে ভিডিও করতে পারছি না এই গরমে। খাওয়া দাওয়া পর আবার বলছি। আমরা মাছটা ট্রাই করছিলাম, আলু পটলের তরকারিটা মানে খেয়ে ছিটকে গেছি। প্রত্যেকটা রান্না, যে কটা রান্না খেলাম অসাধারণ অসাধারণ। মানে এখনো অবধি আমি ডালই খেয়ে যাচ্ছি, ডালই শেষ করতে পারিনি। যে এখানে এসি নেই, এই সেই হাবি যাবি, বাট পুরো গরমটা যাই ছিল, এখন একটু মেঘলা করে এসছে, বাট পুরোটা কম্পোসেট করে দিয়েছে খাওয়ারে। যে কটা খাবার খেলাম, ইভেন ডালটা পর্যন্ত, পটল আলু তরকারি, চিংড়ি মাছ, পমফ্রেট, যে কটা খাবার খেলাম টু গুড। তো আমি আগের যেটা বলছিলাম যে এখানে রেকমেন্ডেড করবো না যে আর আসার কথা, বাট এখন আমি বলছি যে ইটস টু গুড, টু গুড। মানে আমি খেয়ে পাগল হয়ে গেছি, টু গুড খাবার ছিল, রান্না অসাধারণ চলেছি আমরা বিচের পথে, জঙ্গল চারিদিকে, জঙ্গলের মাঝখান দিয়ে বিচে যাওয়ার রাস্তা, সুন্দর। ওর নাম জিতু, ওর নাম সঞ্জয়। চলো, রাস্তাটা ফাটাফাটি, বেশ অ্যাডভেঞ্চারের একটা ব্যাপার আছে রাস্তাটার মধ্যে, ঝাউবনের মাঝখানে ব্যাপারটা ফিল আছে। রাত্রিবেলা ভয় লাগবে এই জায়গাটাতে, অ্যাকচুয়ালি রাত্রিবেলা এখানটাতে হেঁটে যেতে ভয় লাগবে, বাট এখন বেশ ভালো লাগছে। হলো না भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? ঝাউবনের মাঝে এরকম একটা সুন্দর পিসফুল জায়গা, আর এখানে ফটো সেশন। লাস্ট 17 মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি, সমুদ্রটা দেখতে পাচ্ছি, যেতে পারছি না কেন? আমার সাথে 3টে মেয়ে আছে, ফটো সেশন চলছে। मौत को छू के टक से वापस आ सकते। দীঘা মন্দারমণি তাজপুরের মতন অতটাও ভিড় না, আছে মানে লোক আছে। আর যারা যদি কেউ ভেবে থাকো যে কাপল আসবে শুধু, সেফ কতটা? সেফ, প্রবলেম নেই, লোকজন ভালো। হ্যাঁ অবভিয়াসলি সন্ধ্যেবেলায় ঝাউবন থেকে আসাটা একদমই ঠিক না, বাট এমনি লোকজন আছে, ফ্যামিলি নিয়ে এসছে, বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, কাপলসরাও রয়েছে, সো প্রবলেম নেই কোনো, এমনি ঠিক আছে। এরকম এটিভি রাইডার 200 টাকা করে একটা রাইড। তো আমাদের মধ্যে প্রথম নীলাদিদা শুরু করছে। হ্যাঁ, সেলফ স্টার্ট, সুইচটা দেখে দিই, এটা হচ্ছে কি সেলফ স্টার্ট, পাসিং সুইচ। ও পাসিং সুইচে সেলফ হচ্ছে, লেটস গো। খতম। এটা চলে না, এটা চলে না, হাঁটি দিয়ে চালাতে হবে তোমার। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আচ্ছা, এখানে দাদার সাথে কথা বলে একটা যারা এটিভি কথা বলে জানতে পারবো, এই একটাই বিচ, বাগদা ধুবলাগুড়ি একটাই বিচ, নাম চেঞ্জ হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি ধুবলাগুড়ি বিচে, বাট ওই সাইডটাতে, ওদিকটাতে, ওই সামনের দিকটা হচ্ছে সামনের দিকটা হচ্ছে ধুবলাগুড়ি। তো জাস্ট ওখান থেকে হেঁটে এদিকে আসলে এটা হয়ে যায় বাগদা। একই বিচ কানেক্ট করছে, গ্রামগুলো পিছনে রয়েছে, তো একটা গ্রামের নামে বিচের নামগুলো দিয়ে দিয়েছে, আর কিছুই আলাদা নেই। সো তোমরা বাগদা আসো বা ধুবলাগুড়ি আসো, বিচ একটাই। ওটা নিয়ে নিবি তাও। সন্ধে হতে না হতেই চিকেন বারবিকিউ রেডি করা হচ্ছে। তো আমরা অর্ডার করেছি 1 কেজি, 1 কেজি তো এটা 1 কেজি আছে। তো কত 1 কেজি?
500 আর পমফ্রেট 250 ওকে ইয়াম ইয়াম। এবার সন্ধেবেলায় দিয়েছে সিঙ্গাড়া আর দুটো জিনিস দিয়েছিল, সেটা কোথায় গেল? ওটা খেয়ে নিয়েছি আমরা, আলুর চপ। ও নাকি ডায়েটে ছিল। तुम्हें शर्म है कुछ? দিয়েছে, সাটিয়ে দিয়েছে, ভিডিও করে আগেই সাটিয়ে দিয়েছে। আচ্ছা আরেকটা জিনিস এখানে বলতে চাই, ঘরে এটা একটা বিচ সাইডের জায়গা, তো ঘরে এরকম ফ্যান আর সিলিং ফ্যান নেই, বাট প্রবলেম ইজ আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম রুমে, ভাই কম্বল দেওয়া রয়েছে। হচ্ছে আমাদের পমফ্রেট বারবিকিউ। আমাদের চিকেন বারবিকিউ আর একটা কোল্ড ড্রিঙ্ক আছে শুধু, বাট জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা একটা অদ্ভুত একটা একটা পরিবেশ, বেশ সুন্দর লাগছে জায়গাটা। সকালবেলার ভাইবটা অন্য ছিল, এখন পুরো ভাইবটা চেঞ্জ, বেশ ভালো লাগছে এখন। খুলে দেবো? লাগিয়ে ভাই খুলে দেবো? চিকেন বারবিকিউ এখানে রাখবো? ওয়াল্লাহ হাবিবি ছিল, মানে জাস্ট খেতে অসাধারণ, ফাটাফাটি বানিয়েছে। স্মোকি স্মোকি ব্যাপার আছে, চারিদিকে যা ওয়েদার জমে গেছে। তো ডিনার মোটামুটি কমপ্লিট। ডিনারে রুটি আর মাংস ছিল, অথবা ভাত বা মাংস, মানে চিকেন। এখানে খাওয়া দাওয়া করলাম, মানে এখনও বাসন কোসন পড়ে আছে, সব ঘুমিয়ে পড়েছে, আমরা এতক্ষণ জেগেছিলাম। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই পুরো শ্যাকটাতে এই মুহূর্তে আমরা 5 জন ছাড়া আর কেউ, 6 জন ছাড়া আর কেউ নেই। এটা অন্য একটা অ্যাডভেঞ্চার। আমার হাতে একটু ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার তরকারি, সেদ্ধ ডিম একটা আর গোলাপ জামুন। হাই ব্রেকফাস্ট ভালো, আমি এখনো খাইনি। সিজা খেলো, সিজাকে বলছে দাদু ফাটিয়ে দিয়েছে, হেভি রান্না করেছে। রুম এটা ভালো না? তো এটা ছিল আমাদের রুম একদিনের জন্য। ওপরে ফল সিলিং করা, বেশ সুন্দর দেখতে, ছোটোর মধ্যে রুমটা বেশ ভালো। এরকম কিছু রুম, বেডের সাইজ অনুযায়ী বেশ ভালো ছিল, 3 জন আরামসে শোয়া যায়, বাট যদি গরমকাল না থাকে তো, কারণ বাইরে এরকম রোদে এই একটা ফ্যান, 2টো ফ্যান কোনোটাতেই কাজ হবে না। আচ্ছা, তো এটাতে একটা রুমে ড্রেসিং টেবিল মতন দিয়েছিল, বেশ ভালো জিনিসপত্র রাখা যায়, আর ড্রয়ার ছিল এখানে ঠিকঠাক। এইখানে আছে একটা বেসিন আর ওয়াশরুম, বাল্টি সব ঠিকঠাক। তো এরকম ছিল রুম। এই রুমের ভাড়া পড়েছে আমাদের একদিনের জন্য পার হেড 1600 করে। তো এই রুমটা ভাড়া পড়েছে 1600 টাকা। তো 1600 টাকা নন এসি, এখানে এসি নেই রুমটাতে। তো এই গরম, আজকে প্রচণ্ড গরম এখানে, আমি সাজেস্ট করবো না কাউকে যে গরমকালে আসো আর নন এসিতে থাকো, অসম্ভব থাকা, পুরো বয়লার রুম। সো আমি সাজেস্ট করি না, এখানে একদম না। তো এর জন্য আমি একটা অন্য ক্যাম্প দেখাচ্ছি আজকের এই ভিডিওতে, দেখতে থাকো। এখানে টেন্টেরও ব্যবস্থা আছে। টেন্টে থাকতে গেলে একদিনের 1300 টাকা করে বলেছে। টেন্টের থাকলে ভেতরে ফ্যান লাইট সবই দেওয়া রয়েছে, ছোটো ছোটো একটা চার্জিং পয়েন্ট রয়েছে, বন্ধ রয়েছে টেন্টগুলো, বাট ভেতরে রয়েছে। বাট টেন্টে থাকলে ওই দিকে কমন টয়লেট আছে, যেটা ইউজ করতে হবে। রুমের মধ্যে থাকাটা লাইক কাউকে টর্চার করার মতন হয়ে যাবে। সো দেখানোর কথা দেখিয়ে দিলাম, বাট আমি থাকতে সাজেস্ট করবো না টেন্টে, অসম্ভব। এরপরে যিনি আর ক্যাম্পের যে ওনার, উনি আমাকে বললেন যে চলো আমি তোমাকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি বাইকে করে। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, বললাম চলো একটু গ্রামটা ঘোরাই। গ্রামটা ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর, সবুজে ঘেরা, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বেশ কিছু এরকম আরও ছোটো ছোটো ক্যাম্প দেখলাম। আগের ভিডিওটাতে দেখলে আমরা একটা আর বলে একটা ক্যাম্পে ছিলাম, তো ওখানে এসি ছিল না। আজকে আমাদের ট্রেন ছিল, ট্রেন আনফর্চুনেটলি ক্যান্সেল করে দিয়েছে আইআরসিটিসি থেকে, আবার ট্রেন বুক করতে হচ্ছে কালকের জন্য। তো আজকে আমরা এখানেই স্টে করব। তো ক্যাম্পটা চেঞ্জ করে দিয়েছি, আমরা আর ক্যাম্প থেকে এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে এখানে আরেকটা রিসর্ট আছে যেটাতে এসি রয়েছে। এসি রিসর্ট ফাইনালি পাওয়া গেছে, তো একটু রিল্যাক্স। তো এটার নাম হচ্ছে রয়্যাল ফ্যামিলি। রিসর্টটা ভালো,
রিসর্টটা ভালো, এটাওতেও সেম 1600, যেহেতু মানডে, যদি তোমরা উইকেন্ডে আসো এই রিসর্টটাতে এসি রুম নাও এটাই 2000 টাকা হয়ে যায়। বাট আজকে মানডে, আমাদের ছুটি আছে অফিস, তো আমরা স্টে করতে পেরে গেছি। তো এখানে যদি তোমরা এই উইকডেসে আসো তো 1600 1700 মতো নেবে, এসি রুম পেয়ে যাবে। রিসর্টটা খুব সুন্দর, ফাটাফাটি রিসর্ট। মানে কেন কালকে আমরা এটাতে ছিলাম না এখন ভাবছি। তো ওটাও ভালো, ওটার ব্যবহার খুব ভালো, লোকজন খুব ভালো ছিল, অসাধারণ ছিল। বাট এটাতে আমরা কালকে জানতাম না, তাই জন্য পাইনি। তো এখন ভেতরটা গিয়ে তো ভীষণ মজা পাচ্ছি। আর তোমাদেরকে দেখাচ্ছি রিসর্টটা কতটা বড় আর কতটা সুন্দর দেখাচ্ছি। এন্ট্রি গেট থেকে এন্ট্রি করার পর এদিকে এই জায়গাটাতে ওদের খাওয়ার জায়গাটা, আর এখানে বিভিন্ন রকমের রুম রয়েছে। আমাদের এই 3টে রুম আমাদের, আর প্রত্যেক কটাতে এসি লাগানো রয়েছে, যেটার জন্য খুব মজা। তো রিসর্টটা এরকম সন্ধ্যেবেলার পর তো আরও ভালো করে দেখাবো, যখন লাইটগুলো জ্বলবে আরও সুন্দর লাগবে। এখন তো রোদ চারিদিকে দেখাচ্ছে না। রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি, রুমটার চাবিটা আমার কাছে নেই, আর আমি রুম ট্যুরটা দিচ্ছি। রুম ট্যুরটা দেখাচ্ছি, রুমটা দেখো, রুমটা দেখে চুম্মেশ্বরী, যথেষ্ট ভালো। 1600 টাকায় এরকম রুম যথেষ্ট। এটা হচ্ছে আমাদের রুম, আমাদের এসি পাওয়া গেছে, এটার জন্যই যা কষ্ট ছিল কালকে। তো এসি পাওয়া গেছে, রুমটা খুব সুন্দর সাজানো, স্পেশিয়াস আছে, যথেষ্ট স্পেশিয়াস। একটা সেন্টার টেবিল দিয়েছে এখানে আমাদের, যথেষ্ট স্পেশিয়াস এখানে জায়গা। যা বেডের সাইজ আছে, এটা কুইন সাইজ বেড। এখানে মোটামুটি 2জন থেকে একটা বাচ্চা নিয়ে আসলে 3জন আরামসে হয়ে যাবে, 3টে বড়ও ধরে যাবে, এতটাই স্পেশিয়াস। সেম আগের রুমের মতন এখানে একটা বেসিন রয়েছে, ওয়াশরুম পরিষ্কার, গিজার দেওয়া, এক্সস্ট লাগানো, কোনো প্রবলেম নেই। হ্যান্ড শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, স্লিপার দিয়েছে, অসাধারণ। আর একটা টাওয়ালও দিয়েছে, যেটা খুবই ভালো। ফ্যান আছে, লাগবে না কারণ এসি দিয়ে দিয়েছে। এসির সাথে স্টেবিলাইজার লাগানো আছে, কারণ এখানে প্রচণ্ড কারেন্ট যায়। সো এখানে খরচা তো করেছে ভাই। আর এটা এরকম সুন্দর ডেকোরেট করেছে এই ওয়ালটাকে, ওপরে ফল সিলিং করা রয়েছে, রুম ফাটাফাটি। না আমি খাই না, তো আজকে লাঞ্চে রয়েছে ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা, চিংড়ি মালাইকারি, পমফ্রেট মাছ, লেবু লঙ্কা পেঁয়াজ। হা হা। দারুণ দারুণ রান্না পমফ্রেটের সাইজটা হিউমাঙ্গাস, হিউমাঙ্গাস সাইজ হয়েছে। এই ক্যাম্পে আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর পমফ্রেট মাছের ঝাল। চিকেন পকোড়া 3 প্লেট, পমফ্রেট মাছ 1 প্লেট। গুড মর্নিং, ডে 2 আজকে, ডে 3 অ্যাকচুয়ালি। সকাল সকাল উঠে পড়েছি। আমাদের ট্রেন ছিল 9:15-তে। ট্রেনটা লেট হতে 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 3 hour 40 minute লেট। এখন 12:20-তে আসবে বলছে। साला ये दुख का खत्म नहीं होता बे। আমার একটা ছোট্ট সাজেশন আছে, এই বালাসোর আসলে একদিন এক্সট্রা হাতে রাখবে ফর এমার্জেন্সি, কারণ এখানে সব ট্রেনই নাকি লেট হয়। মানে উড়িষ্যা ঢুকতে লেট করে, কেন করে জানি না, বাট উড়িষ্যা ঢুকতে লেট করে। যাই হোক, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের, লুচি, ছোলার ডাল, গোলাপ জামুন, ডিম, সেম ব্রেকফাস্ট।
है।